আমার ওয়াইফ আমাকে বাঁচাতে আসছিলেন। আমার আমার লাইফে একটা ট্র্যাজেডি করছে। আমার আমার ওয়াইফ খুব খুব বেশি শরীর খারাপ আমার ওয়াইফের। ওনার মাথায় যদি আঘাত পান তাহলে বড় ধরনের ঘটনা ঘটে যাবে, ডাক্তার বলছে। তারপরে উনি আমাকে বাঁচাতে আসছে, সে আমার ওয়াইফকে মারতে আসছে। আমার ওয়াইফকে মারতে আসছে। আমি তারপর বলে, তো আমার ওয়াইফকে বলে তোরে খুন করে ফেলবো, আমাকে বলে আমাকে নাকি খুন করে ফেলবে। বারবার হুমকি দেয়। আমার বাসার সামনে দিয়ে বাইক দিয়ে শোটান মারে। সারা রাত ভাই বাইক নিয়ে শোটান মারে। তার ভাই আকাশ, ছাত্রলীগ নেতা আকাশ আমার বাসার সামনে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। কালকে রাত 2টার সময় সে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে চিল্লামিল্লি করতেছে, আমাকে নানাভাবে তেড় দিচ্ছে, হুমকি দিচ্ছে। আমি ঘরবন্দি ছিলাম একদিন। তারপর সাবরণ থানায় ফোন দিছি, আমি ট্রিপল লাইনে ফোন দিছি, সাবরণ তারা পুলিশকে বলছে, ওনারা আমাকে বাসা থেকে এসে নিয়ে গেছেন। তারপর আমি জেনারেল ডায়েরি করছি। ইতিমধ্যে একটি অভিযোগ এবং বৈশাখী আহ, স- বৈশাখী ক্রীড়া ও সংস্করণ একটি ক্লাব রয়েছে, এখানে ক্লাবের দায়িত্ব রয়েছেন সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষানবিশ আইনজীবী সেই শায়েকুর আলম রহমানের একটি অভিযোগ, অর্থাৎ সাপরান থানায় জিডি করা হয়েছে, সাধারণ ডায়েরি করা হয়েছে এই সেই ঠিক জায়গায় যেখানে ওনার উপরে আহ, অতর্কিতভাবে হামলা ওনার কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে আপনার পরিচয়টা দিবেন এবং কি হয়েছে আপনার সাথে। আপনি সাপরান থানায় একটি জিডি করেছেন, জিডি নম্বর 14 46 28 তারিখে করছেন, কি হয়েছিল একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শাহরুখ আল রহমান অয়ন। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। পাশাপাশি আমার ছোট একটি ব্যবসা আছে। আমার একটি ছোটখাটো একটা কোম্পানি আছে, দই ব্যবসা আর কি। এটা রিসেন্টলি শুরু করেছে। আর আমি বৈশাখী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক। আমার ঘটনাটা শুরু হয়েছিল 2018 সালের একটা বিষয় নিয়ে। আমি 2018 সালে তীর শিলং এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করেছিলাম আমার এলাকায়। এই তীর শিলং এবং মাদক আমি আমার এলাকায় বন্ধ করেছিলাম। তখন সবরুল ইসলাম নেপুর নামক এক ব্যক্তি, একজন ছিলেন তীর শিলংয়ের এজেন্ট। উনি নাচ কম্পিউটার সিটির মালিক, ওনার আইটি ব্যবসা, কম্পিউটারের দোকান। উনি উনি তখন উনার যেহেতু এটা উনার পেশা ছিল, তীর ছিল, উনি আমাকে মারাত্মকভাবে থ্রেট করেছিলেন। তারপরে আমি দমে যাইনি, আমি আমার আন্দোলন চালিয়ে গেছি, আমি যুব সমাজকে নিয়ে রাস্তায় নেমেছি। এটা ইতিহাস সাক্ষী। কিন্তু গতকাল যে যেসব হয়েছে, আমি উনার ভাই ছাত্রলীগ নেতা আকাশ কিছুদিন আগে এলাকায় এসে মাদক ব্যবসা শুরু করেছে। আমি এটা প্রতিবাদ করেছিলাম। এখন এই বিষয়ে জের ধরে সবরুল ইসলাম নেপুর কালকে কালকে আসছে আমার প্রতিষ্ঠানে। আমি ছিলাম এবং আমার প্রতিষ্ঠানে এসে আমাকে প্রথমে বলে, এলাকাকে ক্লাব কি তোর বাপের নাকি? আমি বললাম, নেপুর ভাই, তুমি তুমি পোলাইটলি ব্যবহার করো, এত খারাপভাবে ব্যবহার করতেছো না, আমি তোমার সাথে তো কখনো এভাবে ব্যবহার করি না। তখন উনি খুব বাজে ভাষায় একটা গালি দিছে, মা তুলে গালি দিছে। এটা বলার বিষয় না, বলার কথা না। উনি একজন নেতা, একজন ব্যবসায়ী, এইরকম গালি দিবে? নেমেই মোটরসাইকেল থেকে নেমে আমাকে মারাত্মকভাবে মারধর করছে। প্রথমে এখানে একটা টুসি মারছে, দেখে আমাকে দাগ পড়ছে, মারাত্মকভাবে মারধর শুরু করছে। আমার আমার ওয়াইফ আমার ওয়াইফ এর আগে আমার পক্ষে জেনারেল ডায়েরি করা সম্ভব হয় নাই। প্রতিনিয়ত আমাকে হুমকি দুমকি আমার অসুস্থ ওয়াইফের উপর হামলা করা হয়েছে। এই যদি অবস্থা হয়, এই যদি সমাজের অবস্থা হয়, আমার কি বলার? আমি জনতার আদালতে প্রথমে বিচার দিলাম এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি একটি জেনারেল ডায়েরি করেছি, আইন তার গতিতে চলবে। অবশ্যই আমি ন্যায় বিচার পাবো এবং সবরুল ইসলাম নেপুরকে জেল কাটিয়ে দেখাবো। মাদক ব্যবসায়ী খায়রুল ইসলাম আকাশ জেল কাটবে ইনশাল্লাহ। আমার কি হবে জানি না। আমার 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 শক্তি আল্লাহ, আমার শক্তি আমার এলাকার জনগণ। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে চাওয়া। জি, সাবরণ থানায় গেছি। ওনারা আসছিলেন, এসে আমাকে নিয়ে গেছেন। আমার সিকিউরিটি প্রবলেম ছিল, কোভিড সিকিউরিটি প্রবলেম ছিল। আবু তাহের ভাই আসছিলেন, ডিউটি অফিসার। আবু তাহের ভাই গাড়ি দিয়ে আমাকে নিয়ে গেছেন। ওনাদের প্রতি খুব বেশি কৃতজ্ঞ এবং আমার ওনারা বলেছেন, আমাকে আশ্বাস দিয়েছেন যথাযথ ব্যবস্থা নেবেন। আছে এই দেশে এখনো নেই বিচার আছে। আমি বলবো রুল অফ ল, বা বাংলাদেশের রুল অফ ল আছে, বাংলাদেশে নেই বিচার আছে। অন্যায়কারী কখনো প্রশ্রয় পাবে না। আমি দেশবাসীর কাছে এটাই চাই, এই ধরনের অত্যাচার যেন বন্ধ হয়। আমি যে অত্যাচারের শিকার হয়েছি, আমি একটা দিন ঘরবন্দি ছিলাম।
আমি বাসার নিচে আসতে পারি না, বাইন্দে আসতে পারি না, কোন সময় কোন ঘটনা ঘটে যায়। আমার ছোট বাচ্চা ছিল আমার ওয়াইফের কুলে, মানে তার সে মদ্যপান করে আসছে, মাদকাসক্ত অবস্থায় ছিল, মানে যদি সম্ভব হতো আমার বাচ্চাকেও মারি ফেলতো। চাঁদা বলতে এইটাই, আমি এই যে মার্কেটিং করার জন্য, আমার এই যে দেখেন প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য দিছি, মানে এইটা ওর সমস্যা, মানে ওর ইচ্ছা আর কি, এইটা থেকে কিছু চাঁদা খাবে আর কি, কিন্তু আমি দিছি আমার মার্কেটের সামনে, আমার বাজার সামনে, মানে আমি এলাকার মানুষ হিসাবে হয়, হ্যাঁ এটা সিটি কর্পোরেশনের আইন ভঙ্গ করছি, আমি এর জন্য দুঃখিত। আমি স্লেপের উপরে দিছি, আমি আমার মার্কেটের সামনে দিছি, আমি মার্কেটের সামনে দিছি, কিন্তু ও মানে এইটা থেকেও চাঁদা খাওয়ার চেষ্টা করছে। আমাকে 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 নেপুর দুই একবার বলছে, ও আমার যে আমি যে প্রথম যেদিন বসাই ওই দিন আইসা ও আমার কাছ থেকে 100 টাকা নিয়ে গেছে, 100 টাকা নিয়ে গেছে। আর যেদিন আমাকে মারছে ওই দিন আমাকে সে মাত্র 200 টাকা ছিল, ওইটাও ছাড় দেয়নি, ওইটাও নিয়ে গেছে। এবং আমার একটা ছিল, মিটার ছিল, এই যে ওয়েট করার মিটার, মিটারটা নিয়ে গেছে। মানে এতটুকু লুভি এরা। হ্যাঁ, দর্শক, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে এই সেই ছোট্ট একটি ব্যবসা চালাচ্ছেন শিক্ষানবিশ আইনজীবী। ওনার বাসা এখানে স্থানীয়, কিন্তু ওনার কাছে প্রতিনিয়ত এসে ছাদা যাওয়া অভিযোগ আমরা থেকে তুলে